শান্তি। আজ 8ই এপ্রিল 2025 প্রাতমুরলি ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, সর্বোত্তম যুগ হলো এই সঙ্গম। এতেই তোমরা আত্মারা পরমাত্মা পিতার সাথে মিলিত হও। এটাই হলো সত্যিকারের কুম্ভ। আজকের মূল্যের প্রশ্ন, কোন পাঠ কেবল বাবাই পড়ান, কোনো মানুষ পড়াতে পারে না? উত্তর, দেহি অভিমানী হওয়ার পাঠ একমাত্র বাবাই পড়ান। এই পাঠ কোনো দেহধারী পড়াতে পারে না। সর্বপ্রথম তোমরা আত্মার জ্ঞান পেয়ে থাকো। তোমরা জানো আমরা আত্মারা পরমধাম থেকে অ্যাক্টর হয়ে পার্ট প্লে করতে এসেছি। এখন নাটক শেষ হতে চলেছে। এই ড্রামা হলো পূর্ব নির্মিত, একে কেউ তৈরি করেনি, সেজন্য এর আদি এবং অন্তও নেই। আজকের মুরলির গীত, জাগো স্বজনীরা জাগো। আমরা এখানে প্রথম যেদিন এসেছি, প্রথম কি জেনেছি? আমি আত্মা, আমার পিতা পরম পিতা পরমাত্মা শিব বাবা, আমার বাড়ি পরমধাম। এটা হলো রাবণ রাজ্য, পরের দুনিয়া। আমার আসল ঘর পরমধাম, 5 তত্ত্বের ওপারে 6ষ্ঠ তত্ত্বে। ওম শান্তি। তো আজকের মুরলিতে কি গান বেজেছে? জাগো স্বজনীরা জাগো। বাচ্চারা এই গান অনেকবার শুনেছ। সাজন সখা স্বজনীকে সখীকে বলছে, সাজন স্বজনীকে, সখা সখীকে বলছে। তাকে সাজনও বলা হয়, শিব বাবাকে সাজনও বলা হয় যখন ব্রহ্মাতলে প্রবেশ করেন। না হলে তো তিনি হলেন বাবা আর তোমরা হলে তার সন্তান। তো তিনি আমাদের কখন সাজন, কখন তিনি আমাদের সন্তান, কখন গুরু সদ্গুরু হন? যখন তিনি ব্রহ্মাতনে প্রবেশ করেন। তা না হলে তিনি আমাদের পিতা, আমরা তার সন্তান। তোমরা বাচ্চারা সবাই ভক্ত, ভগবানকে স্মরণ করো। যেভাবে ব্রাইড গ্রুমকে, বধূ বরকে স্মরণ করে। সকলের মাসুক হলেন ব্রাইড গ্রুম। তিনি বসে বাচ্চাদেরকে বোঝান যে এখন জাগো, নতুন যুগ আসছে। নতুন অর্থাৎ নতুন দুনিয়া সত্যযুগ, পুরানো দুনিয়া হলো কলিযুগ। এখন বাবা এসেছেন তোমাদের স্বর্গবাসী করে তুলতে। কোনো মানুষ বলতে পারবে না যে তো বাবা কেন এসেছেন এই পৃথিবীতে? আমাদেরকে স্বর্গবাসী বানাতে, নর থেকে নারায়ণ বানাতে। তো এই কথা কোনো মানুষ বলতে পারবে না যে আমি তোমাদের স্বর্গবাসী করে তুলতে পারি। সন্ন্যাসীরা তো স্বর্গ আর নরক সম্পর্কে কিছুই জানে না। যেমন অন্যান্য ধর্ম আছে, সন্ন্যাসীদেরও একটি ধর্ম আছে, আর সেটা কোনো আদি সনাতন দেবী দেবতা ধর্ম নয়। আদি সনাতন দেবী দেবতা ধর্ম ভগবান এসেই স্থাপন করেন। যারা নরকবাসী তারাই আবার স্বর্গবাসী হয়ে ওঠে। তোমরা এখন নরকবাসী নও, আমরা এখন কোথাকার বাসী? আমরা সঙ্গম যুগবাসী। এখন তোমরা এখন আছো সঙ্গম যুগে, অর্থাৎ ঈশ্বরীয় ছত্রছায়ায়, ঈশ্বরীয় পরিবারে আমরা এখন আছি। সঙ্গম হলো মাঝখানে, কলির শেষ আর সত্যযুগের প্রারম্ভ। সঙ্গমে স্বর্গবাসী হওয়ার জন্য তোমরা পুরুষার্থ করছো, সেজন্য সঙ্গমের মহিমা রয়েছে। কুম্ভ মেলা বাস্তবে এটাই যা সর্বোত্তম। এই সঙ্গম যুগকে পুরুষোত্তমও বলা হয়। তো এই যে সঙ্গম যুগ, এখানে শ্রীকৃষ্ণ যে শ্যামবর্ণ হয়ে গেছিল, সাধারণ হয়ে গেছিল, যার নাম ভগবান এসে রেখেছেন ব্রহ্মা, তো সেই শ্যামবর্ণ থেকে গৌরবর্ণ হয়েছেন এই সঙ্গম যুগে। তারপরে তো শ্রীকৃষ্ণ হয়ে সত্যযুগে আসবে গৌরবর্ণ হয়ে। তো
তার মধ্যেও তো কোনো গুণ ছিল না, নিজেই ভুলে গেছে যে আমি শ্রীকৃষ্ণ ছিলাম। তো নিমাই রূপে হা কৃষ্ণ বলে ছুটেছেন না, আর অন্তিমে তো আরও স্মরণে ছিল না। ভগবান শ্রীকৃষ্ণকেই প্রথম খুঁজেছেন, খুঁজে তাকে তার নিজের স্মৃতি ফিরিয়ে দিয়েছেন, পরিচয় দিয়েছেন। আর তোমাকেই এই বিনাশের কার্য করতে হবে, স্থাপনার কার্যও করতে হবে, কারণ শ্রীকৃষ্ণের উপরেই পালনার দায়িত্ব। তাই সমস্ত কার্য পৃথিবীর কার দ্বারা হবে? শ্রীকৃষ্ণের দ্বারা। ভগবানের তো শরীর নেই, তাই না? তার তো দেহ নেই, কার দ্বারা করাবেন? শ্রীকৃষ্ণের দ্বারাই। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যাতে শ্রীকৃষ্ণের সাথে থাকতে পারি, সুরক্ষিত থাকতে পারি, সেই জন্য তিনি শ্রীকৃষ্ণর সাথে মিলিয়ে দিতে এসেছেন। আমরা যেন শ্রীকৃষ্ণর সাথে সাথেই প্রত্যেকটা জন্মে থাকতে পারি, সেই শিক্ষাই তিনি এসে দিচ্ছেন আমাদেরকে। কারণ শ্রীকৃষ্ণের সাথে আমরা থাকলে আমরা সুরক্ষিত, আর শ্রীকৃষ্ণের থেকে দূরে থাকলে আমরা অসুরক্ষিত। তখন বিপদ, প্রত্যেক জন্মেই বিপদের সিন আমাকে থাকতে হবে। আর শ্রীকৃষ্ণের সাথে থাকলে সবসময় সুন্দর সুন্দর দিন যাবে, আমার সব দিনই সুন্দর যাবে, ভালো যাবে। সেজন্য ভগবান আমার পিতা শ্রীকৃষ্ণর সাথে আমরা থাকার ব্যবস্থা করে দিতে আসছেন। তিনি এসেছেন শুধু এই জন্য। তো এর জন্য এই সঙ্গম যুগকে কী বলা হয়? পুরুষোত্তম সঙ্গম যুগ। কারণ শ্রীকৃষ্ণ নিজে এই সঙ্গম যুগে ভগবানের কাছে শিক্ষা পেয়ে নিজের কালো বর্ণকে গৌরবর্ণ করেছেন, আর পুরুষের মধ্যে উত্তম পুরুষ হয়েছেন, নাম্বার 1 হয়েছেন, তাই না? তো শ্রীকৃষ্ণ রাধা দুজনেই। তো বাবা বলছেন যে তোমরা জানো আমরা সবাই এক বাবারই সন্তান, ব্রাদারহুড বলা হয় না? সমস্ত আত্মারা নিজেদের মধ্যে হলো ভাই ভাই, যেমন বলাও হয়ে থাকে হিন্দু চীন ভাই ভাই। তো আগে গান হয়েছিল, হিন্দু মুসলিম শিখ ঈসাই আমরা সবাই ভাই ভাই। সমস্ত ধর্মের পরিপ্রেক্ষিতে ভাই ভাই এই জ্ঞান তোমরা এখন লাভ করেছ। বাবা বোঝান তোমরা আমার সন্তান, তোমরা এখন সামনে বসে শুনছো। ওরা তো শুধু বলার জন্যই বলে। বাবা বলছেন ওরা তো ভক্তি করার সময় শুধু বলার জন্যই বলে থাকে। সব আত্মাদের পিতা একজন, সেই একজনকে স্মরণ করে। মেল বা ফিমেল উভয়ের মধ্যেই আত্মা আছে। আত্মা হিসেবে তোমরা ভাই ভাই, তারপর ভাই বোন, এবং তারপর স্ত্রী পুরুষ হয়ে যাও। সুতরাং বাবা এসে বাচ্চাদের বোঝান। তো সত্যি সত্যি আমাদের মধ্যে, প্রত্যেকের মধ্যে আমরা কি আত্মা বসে আছি? তো আত্মা তো পরমাত্মার সন্তান, আত্মা আমরা ভাই ভাই, শরীরে ভাই বোন। তারপর কি বলছে? এই শরীরকে নারী আর পুরুষ। কিন্তু প্রত্যেকের মধ্যেই তো আত্মা পুরুষ রয়েছে না? তো হিসেব মতো শরীর হলো নারী আর আত্মা পুরুষ, তবেই এই শরীরটা পরিপূর্ণ হয়েছে। তো বাবা বলছেন সুতরাং বাবা এসে বাচ্চাদের বোঝান। গাওয়াও হয়ে থাকে আত্মা এবং পরমাত্মা বহুকাল আলাদা ছিল। বাবা বলছেন আত্মা পরমাত্মা বহুকাল ছিল আলাদা। এমন বলা হয় না যে নদী আর সাগর আলাদা ছিল বহুকাল। বড় বড় নদী তো সাগরে এসে মিলিত হয়। বাচ্চারা এটাও জানে নদী সাগরের সন্তান। সাগর থেকে জল মেঘের মধ্যে উড়ে যায়। বাবা এখন ভূগোল পড়াচ্ছেন আমাদেরকে। সাগর থেকে জল মেঘের মধ্যে উড়ে যায় এবং পাহাড়ে বৃষ্টি হয়, তারপর সেই জল নদীতে পরিণত হয়। সুতরাং সবাই হয়ে যায় সাগরের পুত্র এবং কন্যা। আবার নদীর জল কোথায় গিয়ে মেশে? সাগরে গিয়ে মেশে। আবার সাগর থেকে জল মেঘ হয়ে যায়, মেঘ হয়ে আবার পাহাড়ে এসে পড়ে, আবার নদী হয়ে বয়ে আসে। তো এই চক্র, জল চক্র বলে এটাকে। এটা ভূগোলের সাবজেক্ট, বাবা আমাদের ভূগোলও পড়িয়ে দিচ্ছেন। তো তাহলে জন্ম কার থেকে হচ্ছে? সাগরের থেকে হচ্ছে। তো সব নদী কি হলো? সাগরের পুত্র বা কন্যা। নদীর নাম কি রাখে? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র হলো পুরুষের নাম, তো পুত্র হয়ে গেল। গঙ্গা, যমুনা, সরস্বতী,
নারীর নাম, তো কন্যা হয়ে গেল। তো আমরাও সেরকম জ্ঞান সাগর, শান্তির সাগর, প্রেমের সাগর, আনন্দের সাগর, পবিত্রতার সাগর, শক্তির সাগর, পিতার সন্তান, পরমপিতা পরমাত্মার সন্তান আমি আত্মা। তো মিলিত হব কোথায় গিয়ে? বাড়িতে, পরমধামে গিয়ে বাবার কাছে, অর্থাৎ সাগরের কাছে আমরা নদীরাও চলে যাব। প্রত্যেক আত্মা বাড়ি ফিরবো এখন, সবাই, কেউ থাকবে না এখানে, তাই না? তো সাগরেও যেরকম জলের একটা একটা কণা মিলে তো পুরো সাগর হয়েছে, এক কণার সাথে আরেক কণা তো মিশতে পারে না, তাই না? সেরকম আমার পিতা আত্মা, আমিও আত্মা, আত্মার কাছে গিয়ে বসবো, পিতার কাছে মিলে যেতে পারবো না। আত্মার বিনাশ কখনো হয় না, আত্মা কখনো লীন হয় না, আত্মা তো অবিনাশী। আমি আত্মাকে কেউ মারতে পারবে? আমি আত্মাকে তরোয়াল কাটতে পারবে? আগুন পোড়াতে পারবে? হাওয়া ওড়াতে পারবে? তো আমি অমর, আমার বিনাশ নেই। তো আমরাও আমার পিতা, জ্ঞানসাগর পিতা, তার কাছে গিয়ে বসে থাকব। তো বাবা বলছেন, অনেকেরই জানা নেই জল কোথা থেকে নির্গত হয়, এটাও তোমরা আত্মাদের কাছে ব্যাখ্যা করা হয়। এখন বাচ্চারা জানে জ্ঞানের সাগর একজনই বাবা, এটাও বোঝানো হয় তোমরা সবাই আত্মা এবং বাবা একজনই। তো আমরা সবাই এক পিতার সন্তান, আত্মা, ভাই ভাই। আত্মারা নিরাকার, যখন সাকার শরীরে আসে তখনই পুনর্জন্ম নিতে হয়। বাবাও যখন সাকার শরীরে প্রবেশ করেন তখনই বাচ্চাদের সাথে মিলিত হন। আমরা তো ঘরে গিয়ে থাকি না, আমরা ঘরে যাই, আবার সত্যযুগে চলে আসব। তো বাবার সাথে আমরা ঘরে থাকতে পারি না। বাবার সাথে আমরাই এত শ্রেষ্ঠ সৌভাগ্যবান সন্তান যারা মানব শরীরের থেকে ভগবানের সাথে মিলতে পারি, মিলন করতে পারি। পরমধাম বাড়িতে আমরা কোনো কিছু ভাবিও না, বলিও না, চুপ করে বসে থাকি, কোনো সংকল্পও সেখানে নেই। কিন্তু মনের ভাব, ভালোবাসা, আদান প্রদান ভগবানের সাথে, সেটা এই পৃথিবীতেই, এই সময়ে, এই সঙ্গম যুগেই হয়। এর জন্যই বলা হয় এই শ্রেষ্ঠ মানব জন্ম, এই যে লাস্টের অন্তিম জন্মটা, মানব শরীরে ভগবানের সাথে মিলিত হতে পারছি, ভগবানের সাথে কথা বলতে পারছি, ভগবানের আদরকে অনুভব করতে পারছি, স্নেহ ভালোবাসাকে অনুভব করতে পারছি, আমাদের মনের ভাব তাকে বলতে পারছি, প্রকাশ করতে পারছি। তো মানব শরীরের থেকে যে আসলাম, নতুন জন্ম হলো, এটাই হলো শ্রেষ্ঠ মানব জন্ম। এখানে বারে বারে আসা যায় না, একবারই। কারণ এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় একবারই খোলে প্রতি 5000 বছর পর পর। অর্থাৎ যখন সিনেমা শেষ হয়, আবার নতুন করে সিনেমা শুরু হবে স্টেজে, ঠিক সেই সময় তিনি আসেন, এসে নতুন সিনেমাতে অভিনয় যে করব সেটা স্মরণ করিয়ে দেন, কোন কোন চরিত্রে আমরা অভিনয় করব। তো শুরুতে আমরা দেবী দেবতা রূপে অভিনয় করব, এখন দেবী দেবতা রূপের অভিনয় আমরা ভুলে গেছি। তো সেটাই আমাদের শেখাতে এসছেন যে এরপরে তোমরা দেবী দেবতা শ্রেষ্ঠ অভিনয় করবে। তো সেই শ্রেষ্ঠ স্থানে যাওয়ার জন্য সবাই স্বপ্ন দেখে, বৈকুণ্ঠে যাওয়ার উদ্দেশ্যে সবাই ভক্তি করি, ভগবানকে স্মরণ করি, জপ তপ করি, তীর্থ করি, কেন? স্বর্গে যেতে পারি, তাই তো? তো সেই স্বর্গই হলো শ্রীকৃষ্ণপুরী। আর শ্রীকৃষ্ণপুরীতে যেতে গেলে ভগবানের শিক্ষা ছাড়া, কারণ শ্রীকৃষ্ণর সম্পর্কে সম্পূর্ণ জানেন কে? পিতা জানেন না। তো তিনি এসে আমাদেরকে শ্রীকৃষ্ণের সমান বানাচ্ছেন, নিজেকে শ্রীকৃষ্ণের সমান বানাতে হবে। কিসে? গুণে, জ্ঞানে, আচরণে। তো যাতে আমরা বৈকুণ্ঠপুরীতে গিয়ে অভিনয় করতে পারি শ্রীকৃষ্ণের সাথে। তো সেই ট্রেনিং এখানে চলছে এখন, রিহার্সাল চলছে। এক হচ্ছে এই আগে যে অভিনয় করেছি সেই মেকআপ, সেই সাজগোজ আমাদের এখন সব ত্যাগ করাচ্ছেন, আর যেই রূপে আমরা এখন অভিনয় করব সেই সাজ আমাদের সাজিয়ে দিচ্ছেন। একদিকে বিনাশ, একদিকে স্থাপনা, একদিকে আসরিক যে আমাদের শ্যামবর্ণ ছিল, কালো বর্ণ ছিল, সেটাকে পরিষ্কার করছেন, একদিকে দৈবী যে গৌরবর্ণ, সেই গৌরবর্ণে আমাদেরকে সাজাচ্ছেন। তো বাবা বলছেন আমরা যখন এই শরীরে আসি তখন অভিনয় করি, আর
পিতা যখন এই শরীরে প্রবেশ করেন, শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরে, তখন তার সাথে আমরা মিলিত হই। বাবার সাথে মিলন একবারই হয়। এই সময় এসে বাচ্চাদের সাথে মিলিত হয়েছেন। তিনিই যে ভগবান, এটাও সবাই বুঝতে পারে। গীতায় কৃষ্ণের নাম লেখা হয়েছে, কিন্তু কৃষ্ণ তো এখানে আসতে পারবে না। এই জ্ঞান এখন ভগবান এসে দিচ্ছেন শ্রীকৃষ্ণের মুখের দ্বারা। কারণ এই সময় হলো গীতা এপিসোড, অর্থাৎ মহাভারতের লড়াইয়ের সেই সময়। আর মহাভারতের লড়াইয়ের সেই ময়দানে ভগবান গীতা জ্ঞান দিয়েছেন। তো শ্রীকৃষ্ণের মুখের দ্বারা দিয়েছেন। শ্রীকৃষ্ণকে বলেছেন, তো তার মুখের থেকে কারা শুনছি? আমরা অর্জুনরা শুনছি না। অর্থাৎ শ্রীকৃষ্ণর মুখে উচ্চারণ হচ্ছে, আরও জন শুনছে, আরও জন অর্জন করছে, অর্থাৎ অর্জন করছে অন্যরাও, তা আমরাও অর্জন করছি না। তো বাবা বলছেন, এখন ধীরে ধীরে সবাই বুঝতে পারবেন যে ইনি হলেন ভগবান। তো বাবা বলছেন, গীতায় শ্রীকৃষ্ণের নাম লেখা হয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ তো এখানে আসতে পারবে না। তবে সে কিভাবে অপমানজনক কথা শুনবে? শ্রীকৃষ্ণ রূপে তিনি তো স্বর্গের প্রিন্স, রাজকুমার, যিনি নারায়ণ হন। এই সময় ব্রহ্মারূপে তো তিনি গালি খাচ্ছেন না। যত কলঙ্ক ব্রহ্মারূপে। কারণ এই যজ্ঞ যখন স্থাপন হয়েছে, তখন ব্রহ্মা বাবার সাথে 300 জন মাতা তাদের সন্তান নিয়ে, ভাইরাও আছে, 300 জন মাতারা বেশি এই যজ্ঞে চলে এসেছেন ঘর সংসার ত্যাগ করে এই যজ্ঞে স্থাপনা কার্যের জন্য। সেই সময় তাকে কলঙ্ক দেওয়া হয়েছিল যে নারীদের নিয়ে চলে গেছে। তো কলঙ্ক কোন রূপে পেয়েছে? ব্রহ্মা রূপে পেয়েছে। তো সেই জন্য তিনি সংসারীও ছিলেন, সাধারণ ছিলেন, তো তাকে কেউ পূজাও করে না। সেই জন্য সাধারণ না, আমরা সাধারণ প্রত্যেকে, আমাদেরকে কেউ দেবী দেবতা মানবে? সাধারণ। তো শ্রীকৃষ্ণ এরকম সাধারণই ছিলেন। তো নিমাই যে শ্রীকৃষ্ণ ছিলেন, তাকে কেউ মেনেছে? সাধারণ ছিলেন না, তো মানেননি। সেই জন্য তার এই রূপকে পুজো করা হয় না। তো তাকে পুজোর যোগ্য ভগবান এসে করে তুললেন না, যে স্মৃতি ফিরিয়ে দিলেন, তুমি তো স্বর্গের প্রিন্স, তুমি তো রাজকুমার, এই জগৎ সংসারের তুমি মালিক, তুমি নিজেকে চেনো, জানো, বোঝো। তো সেই শ্রীকৃষ্ণ শ্যাম থেকে সুন্দর হলেন, অর্থাৎ কালো লোহা হয়ে গেছিলেন। শিব বাবা এসে তাকে পরশপাথর ছুঁয়ে সোনা বানিয়েছেন। তো শ্যাম থেকে সুন্দর বানিয়েছেন। শ্রীকৃষ্ণ শ্যাম থেকে সুন্দর হয়ে গেছেন, এখন আমাদের পালা। এখন আমাদেরকেও শ্যাম থেকে সুন্দর হতে হবে। কলিযুগের সেই কালো রূপকে পরিবর্তন করে এখন সত্যযুগের গৌরবর্ণের রূপ ধারণ করতে হবে। তো বাবা বলছেন, শ্রীকৃষ্ণ এই সময় অপমানজনক কথা শুনেছেন, আমরাও এই সময় অপমানজনক কথা শুনছি। আমাদেরকেও অনেকে অপমানজনক কথা তো বলছে, ভগবানকেও অপমানজনক কথা এই সময়ই বলছে। কারণ বাবাকে মানি না, নানান কিছু তো বলছে না, অপমানজনক কথা। তোমরা জানো শ্রীকৃষ্ণের আত্মা এই সময় এখানে আছে। আত্মা আছে, শ্রীকৃষ্ণ কিন্তু নেই। আত্মা আছে সাধারণ রূপে, সাধারণ তনে। আর এই সাধারণ তনেই ভগবান আসেন। সর্বপ্রথম তোমাদের জ্ঞান অর্জন হয় আত্মা সম্পর্কে। এখানে এসে প্রথম কি জানলাম? আমি আত্মা, আমার পিতা পরমাত্মা, বাড়ি পরমধাম। তোমরা আত্মা, নিজেদের শরীর মনে করে চলে এসেছ। এখন বাবা এসে দেহি অভিমানী করে তোলেন। কি বললেন বাবা? এ দেহ তো তুমি নও, এ দেহকে ভোলো, দেহের ধর্মকে ভোলো, দেহের সাথে সম্পর্কিত এই দেহগুলোকেও তুমি ভোলো। তুমি নিজেকে আত্মা নিশ্চয় করো, আর প্রত্যেককে আত্মারূপেই দেখো, আত্মিক স্থিতিতে থাকো। সাধু সন্ত ইত্যাদি কখনোই তোমাদের দেহি অভিমানী করে তুলতে পারে না। বাচ্চারা, তোমরা অসীম জগতের পিতার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তি করে থাকো। সাধু সন্তরা কেন আমাদেরকে দেহি অভিমানী করে তুলতে পারবে না? কারণ তাদের নিজেদেরই আত্মার জ্ঞান নেই।
তারা যে আত্মা তারা তো নিজেরা জানে না, কারণ পিতা কাদেরকে পরিচয় দিচ্ছেন? আমাদেরকে পরিচয় দিচ্ছেন। কাদেরকে? যারা সংসারী, প্রবৃত্তি মার্গের, যারা সত্যযুগ ত্রেতা যুগে যাবে, যারা হিন্দু হয়ে গেছে, বাবার সুপুত্র যারা ছিল, যারা এখন কু হয়ে গেছে, সনাতন ধর্মের সমস্ত আচার আচরণ ভুলে অশুদ্ধতাকে গ্রহণ করে নিজের ধর্মভ্রষ্ট হয়েছে, কর্মভ্রষ্ট হয়েছে, বাবা শুধু সেই বাচ্চাদের জন্য এসেছেন। তো সাধু সন্তদের জন্য তো এই জ্ঞান নয়, এই জ্ঞান সংসারীদের জন্য। কারণ সত্যযুগ ত্রেতা যুগে সবাই সংসারী, সেখানে সাধু সন্ত, গুরু গোসাই, ডাক্তার, কবিরাজ, উকিল, বৈদ্য কিচ্ছু থাকে না, শুধু সংসারীরাই থাকে। কোন সংসার থাকে? নারায়ণের সংসার, রামের সংসার। তো সেখানে সব সংসারীরাই থাকবে। আর এই জ্ঞানও হলো সংসারীদের জন্য। সুখের সংসার কিভাবে গড়ে তোলা যায় ভগবান এসেই শেখাচ্ছেন। তো বাবা বলছেন, তোমাদের বুদ্ধিতে আছে আমরা পরমধাম নিবাসী, এখানে ভূমিকা পালন করতে এসেছি। পরমধাম থেকে আমরা এখানে নাটক করতে এসেছি, অভিনয় করতে এসেছি। এখন এই নাটক শেষ হতে চলেছে। এই ড্রামা কেউ তৈরি করেনি, পূর্ব নির্ধারিত এই ড্রামা। তোমাদের জিজ্ঞাসা করা হয় এই ড্রামা কবে থেকে শুরু হয়েছে? তোমরা বলবে এই ড্রামা অনাদি, এর আদি অন্ত হয় না। পুরানো থেকে নতুন, নতুন থেকে পুরানো হয়। তো শুরু হয়, শেষ হয়, আবার শুরু হয়, আবার শেষ হয়। তো কোনো একটা সিনেমা লৌকিকে তৈরি হয়ে গেলে তো সেটা একবার শুরু হয়, আবার শেষ হয়, আবার চালালে কি তো একই সিনই তো দেখা যায়। তো পৃথিবীর নাটকটাও ঠিক সেরকম। একবার শুটিং হয়ে গেছে, এটা সত্যযুগে শুরু হয়, কলিযুগে শেষ হয়। তো এখন নাটক শেষ হচ্ছে, আবার সত্যযুগে নাটক শুরু হবে, কলিযুগে শেষ হবে, আবার একটা নতুন চক্র শুরু হতে যাচ্ছে, আরেকটা কল্প শুরু হতে যাচ্ছে। তো এই যুগ পরিবর্তনের সময়, কল্প পরিবর্তনের সময় ভগবান আসেন। তো বাবা বলছেন, এই পাঠ বাচ্চারা তোমাদের নিশ্চিত হয়ে গেছে। তোমরা জানো নতুন দুনিয়া কবে নির্মাণ হয়, কবে পুরানো হয়, এটাও কারো কারো বুদ্ধিতে সম্পূর্ণরূপে আছে। তোমরা জানো এখন নাটক শেষ হতে চলেছে, আবারও রিপিট হবে। তোমাদের 84 জন্মের পাঠ সম্পূর্ণ হয়েছে। এখন বাবা আমাদের নিয়ে যেতে এসেছেন। বাবা তো গাইড, তাই না? তিনি পথ দেখাচ্ছেন। তোমরা হলে পান্ডা, পান্ডারা যাত্রীদের পথ দেখিয়ে নিয়ে যায়। তা আমরা হলাম পান্ডা। কাদের? অবুঝ ভাইয়েরা যারা রাবণের কারাগারে এখনও দুঃখ কষ্ট পাচ্ছে, তাদেরকে এই সুন্দর রাস্তাটা, শর্টকাট রাস্তা, যেখানে কোনো কষ্ট নেই, না রাত জাগা আছে, না গঙ্গায় স্নান করতে যাওয়া আছে, না তীর্থে যাওয়া আছে, না উপোস আছে, না অনেক নৈবেদ্য দিয়ে পুজো করা আছে। তো আমরা যখন মন্দিরে পুজো দিতে যাই, কত বড় লাইন থাকে, পান্ডারা কি করে? শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে গিয়ে, কষ্ট হয় না, না পুজো দিয়ে দেয় আমাদের। পান্ডারা তো এই কাজ করে না? তো আমরা হলাম সেই পান্ডা যারা ভগবানের কাছে মিলনের জন্য শর্টকাট সহজ রাস্তা বলে দেব, যে রাস্তা ভগবান আমাদেরকে দেখিয়েছেন, তাই তো? সেজন্য পান্ডা। তো আপনারা হলেন পাণ্ডব। পান্ডারা যাত্রীদের পথ দেখিয়ে নিয়ে যায়। ওরা হলো শরীরধারী পান্ডা ভক্তি মার্গে। তোমরা হলে রুহানি আত্মিক পান্ডা, আমরা হচ্ছি জ্ঞান মার্গে। সেজন্য তোমাদের নাম পাণ্ডব গভর্নমেন্ট, কিন্তু গুপ্ত রূপে। তো সেই জন্য পাণ্ডব গভর্নমেন্ট নাম রাখা হয়েছে, কিন্তু সব কার্য চলছে গুপ্ত রূপে, গুপ্তভাবে। আমরা যে সেই পাণ্ডব, দুনিয়ার তো কেউ জানে না। তো বাবা বলছেন, মহাভারতে পাণ্ডবরা কি করেছিল? এরকম সাধারণ বস্ত্র পরেছিল না, গুপ্ত ছিল না? তারা গুপ্তভাবে কি করেছে? শ্রীকৃষ্ণের থেকে সমস্ত কিছু শিখে কৌশল, তারাই তো রাজা হয়েছে না? পাণ্ডবরাই তো রাজা হয়েছে, জিতেছে পাণ্ডবরা। আর বাকি কৌরবরা কি করেছে? অহংকার, দম্ভ, উল্লাস, ভোগ বিলাসের মধ্যে থেকে তারাও নারায়ণকে পুজো করেছে, মেনেছে, কিন্তু ভোগ বিলাসে মত্ত, অহংকারে মত্ত।
তাই না? তো তারা কি হয়েছে, বিনাশ হয়ে গেছে, জয়ী পাণ্ডবরা হয়েছে। তো সেই সিন চলছে এখন পৃথিবীতে। তো বাবা বলছেন পাণ্ডব, কৌরব, যাদবরা কি করেছিল? যাদবরা নিজেরা লড়াই করেছিল, লড়াই করে শেষ হয়েছিল, তো করছে না বিদেশে এখন। আর কৌরবরা শুধু ভোগ বিলাসে মত্ত হয়ে নিজেদেরকে শেষ করেছিল। পাণ্ডবরা সব কিছু ত্যাগ করে গুপ্তভাবে নিজেদের রাজ্য পেয়েছিল। গুপ্তভাবে না, তারা ধর্মের সাথে ছিল। কৌরবরা যদিও ছিল নারায়ণের সৈন্য নিয়ে, কিন্তু তারা ধর্মকে ধরে রাখেনি, অহংকারী তারা ছিল, ভোগবিলাসে ব্যস্ত ছিল, তাই না? আর যাদবরা তো পৃথিবীর মালিক হবে বলে নিজেরাই লড়াই করে শেষ হয়েছিল। মাঝখানে সত্যযুগরূপী মাখন কে খেয়েছে? কৃষ্ণ। তো আমরা যে লীলার মধ্যে দেখি, যশোদা শ্রীকৃষ্ণকে বলেছে যে মাখন খেয়েছে চুরি করে, তা হাঁ করতে। তো শ্রীকৃষ্ণ কি বলেছে? মাইয়া मैंने তো মাখন নেই খাইও, মাইয়া मैंने মাখন নেই খাইও। অর্থাৎ বলছে যে মা বলছে হাঁ করো, তো হাঁ করছে, তো পুরো বিশ্বটাকে দেখাচ্ছে না। বলছে मैंने ही মাখন খাইও, মাইয়া मैंने ही মাখন খাইও। দুটো অর্থ। এক হচ্ছে তুমি যেটা বলছো সেই মাখন আমি খাইনি, मैंने ही মাখন খাইও। কোন মাখন খেয়েছে? পুরো বিশ্বের, পুরো পৃথিবীটা গোল মাখনের মতো, আমি পুরো বিশ্বের মাখন, সত্যযুগরূপী স্বর্গের সেই বৈকুণ্ঠের মাখন আমি খেয়েছি। তো তিনি মালিক হয়েছেন না। তো আমরা শরীরধারীরা বুঝতে পারিনি এর অর্থ, কিন্তু বাবা এসে পরিষ্কার বুঝাচ্ছেন। তো দুটো কথা হয়ে গেল না। মাইয়া मैंने ही মাখন খাইও, মায়া मैंने ही মাখন খাইও। অর্থাৎ তুমি যে মাখন বানিয়েছো সেই মাখন আমি খাইনি, আমি তো এই যে ভগবান যে মাখন দিচ্ছে সেই মাখন খেয়েছি। তো পুরো বিশ্বটাই মাখন, সেই মাখনটাই আমি পেয়েছি। তো দুই বিড়াল লড়াই করছে, ওদিকে যাদবরা লড়াই করছে, এদিকে কৌরবরা লড়াই করছে, আর মাঝখান দিয়ে মাখন কে খাচ্ছে? শ্রীকৃষ্ণ। আর শ্রীকৃষ্ণের সাথে যারা যাবে তারাও পাবে না মাখন, তা আমরাও পাবো মাখন। তো সত্যিকারের কৃষ্ণের সাধনা, কৃষ্ণের ভক্ত কারা? আমরা। কিন্তু আমরা কখনো মুখে উচ্চারণ করে বা দেখাইও না, অহংকারও দেখাই না যে আমরা কৃষ্ণের সাধনা করছি, তাই না? তো বাবা বলছেন যে পাণ্ডব, কৌরব, যাদবরা কি করেছিল? এই প্রশ্ন বর্তমান সময়ের, যখন মহাভারতের লড়াইয়ের সময়, অনেক ধর্ম দুনিয়াও তমপ্রধান, নানা রকম ধর্মের বৃক্ষটি পুরানো হয়ে গেছে। তোমরা জানো এই বৃক্ষের সর্বপ্রথম ফাউন্ডেশন হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তো যখন অনেক ধর্ম, এখন তো অনেক ধর্ম, তাই লড়াই ঝগড়া। আর যখন শুধু দেবী দেবতা ধর্ম থাকবে, শুধু একটাই ধর্ম থাকবে, তাহলে সব ধর্মের বিনাশ হবে, এক ধর্মের স্থাপনা হবে। যখন অনেক ধর্ম থাকে তখন সনাতন ধর্ম থাকে না, দেবী দেবতা ধর্ম থাকে না। যখন দেবী দেবতা ধর্ম থাকে তখন অন্য ধর্ম থাকে না। তাহলে এখন সব ধর্মের বিনাশ আর এক ধর্মের স্থাপনা হচ্ছে। তো যখন স্থাপনা হয়ে যাবে, শুধু তখন কারা থাকবে? কারা থাকবে? এই যারা ঈশ্বরীয় পরিবারে এসেছি, ভগবানের কাছে যে জ্ঞান অমৃত পান করছি, যারা অমর হচ্ছি, অমর লোকে যাওয়ার জন্য, শুধুমাত্র তারাই থাকবে 2500 বছর। বাকি যাদের জন্য বাবার এই কথাগুলো শুনছি না, বাবার কাছে আসতে পারছি না, তাদের সঙ্গে কবে আমাদের দেখা হবে? যারা এখানে আসছে না, যাদের জন্য আমি সময় দিচ্ছি, আমি এখানে আসছি না, তাদের সঙ্গে আমাদের দেখা কখন হবে আবার এই নাটকে? তারা আসবে সেই হয় দাপর যুগে, না হলে কলিযুগে। অর্থাৎ 2500 বছর তাদের সাথে আমাদের কোনো কানেকশান নেই। কানেকশান থাকবে কাদের সাথে? আমরা এখানে এক পরিবার হচ্ছি না, এই এক পরিবারই 2500 বছর সত্যযুগ ত্রেতাযুগ থাকব। তাহলে সময় কার সাথে দেওয়া উচিত? আমরা তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবই থাকবো, মাঝখানে ওরা আসবে, ওদের সাথে আবার দেখা হবে এই নাটকে। এখানেই তো বাবা বলছেন জ্ঞান হলো আলো, বোঝো, পুরো নাটকটাকে বোঝো, বুঝলে তখন কোথায় বেশি সময় দিতে হবে বুঝতে পারবে। তো বাবা বলছেন তোমরা জানো
এই বৃক্ষের সর্বপ্রথম ফাউন্ডেশন হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম, যাকে বলছে গাছের গুড়ি, কল্পবৃক্ষের গুড়ি। সত্যযুগে লোক সংখ্যাও কম থাকে, তারপর বৃদ্ধি পেতে থাকে। এ বিষয়ে আর কেউই জানে না। তোমরাও নম্বর অনুসারে জানো। স্টুডেন্টদের মধ্যেও কেউ কেউ অতি বিচক্ষণ হয়, ভালোভাবে ধারণা করে এবং ধারণা করার জন্য ব্যাকুল থাকে। কেউ যথার্থ রীতিতে ধারণা করে, কেউ মাঝারি, কেউ তৃতীয়, কেউ বা চতুর্থ নম্বর অনুসারে ধারণ করে থাকে। প্রদর্শনীতে বোঝাবার জন্য যথার্থ রূপে জ্ঞান এবং বোঝানোর সামর্থ্য বিচক্ষণতার প্রয়োজন। প্রথমে তাদের বলো যে পিতা দুজন কে কে পিতা? একজন অসীম জগতের পারলৌকিক পিতা, আত্মার পিতা। দ্বিতীয়জন সীমিত জগতের লৌকিক শরীরের পিতা। এ শরীরে এসেছে কোথা থেকে? শরীরের পিতা মাতার কাছ থেকেই তো এসেছে। আর আমি আত্মা এসেছি কোথা থেকে? পরম নাম পিতার কাছ থেকে এসেছি না? তো পিতা কয়জন হলো? দুজন। তো আত্মার পিতা, আত্মা যেমন সত্য অবিনাশী, আত্মার পিতা সত্য অবিনাশী। এটা চিরদিনের জন্য একই পিতা প্রত্যেকের, এর কোনো পরিবর্তন নেই। আর শরীরের পিতা যখন আমি শরীর ধারণ করব তখন এই শরীরের কারখানাও আলাদা আলাদা হবে, তাই না? তো যতগুলো জন্ম পাবো তত পিতামাতাও পাবো, কিন্তু সত্য পিতা আর আমি সত্য আত্মা এক পিতা, আমি এক, এর কোনো পরিবর্তন নেই। তাই কজন পিতা হলো? দুজন। তো বাবা বলছেন, ভারত অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করেছিল। ভারত স্বর্গ ছিল, যা নরকে পরিণত হয়েছে। একে আসুরি রাজ্য বলা হয়। ভক্তিও প্রথম অব্যভিচারী হয়। এক শিব বাবাকেই সবাই স্মরণ করে। প্রথম পুজো শুরু হয় শিব বাবার, প্রথম মন্দির তৈরি হয় শিব মন্দির, শিব বাবার মন্দির। তো প্রথম ভক্তি হয় শিব বাবার, তারপরে ধীরে ধীরে শ্রীকৃষ্ণের, তারপরে দেবীদের, এইভাবে ধীরে ধীরে পূজা বাড়তে থাকে। কিন্তু প্রথম পুজো হয় শিব বাবার। বাবা বলেন, বাচ্চারা, পুরুষোত্তম হতে হলে কনিষ্ঠ বানাতে পারে এমন কথাগুলি শুনো না। তো যদি পুরুষের মধ্যে উত্তম পুরুষ হতে চাও, ছোট বানাবে বাবা। উচ্চারণ দেখো, আমাদের ছোট করতে চায় না, তাই কথাগুলো কত রয়্যাল। কনিষ্ঠ অর্থাৎ ছোট, যেসব কথাগুলোকে তোমাদের ছোট করে, নিচু বানায়, সেসব কথাগুলোকে শুনো না। উচ্চ কথা শোনো, উচ্চে ওঠো। যেসব কথায় তোমাদের নিচে নামায়, সেসব কথা শোনো না। একমাত্র বাবার কথাই শোনো, অব্যভিচারী জ্ঞান শোনো। অন্য কারো কাছে কিছু শুনলে তা হলো মিথ্যা। কারণ গীতা, যে সত্য গীতা শ্রীকৃষ্ণের মুখের দ্বারা উচ্চারিত হয়েছে, যা এখন হচ্ছে, এটাই সত্য। এই গীতা দাপর যুগে ব্যাসদেব রচনা করবেন আবার, কারণ ওটা আইন তৈরি হবে, আমরা যাতে ওই আইনে চলি। তো সেটা রচনা করবে কে? মানুষ। শাস্ত্র রচনা করছে কারা? মানুষ। কিসের থেকে রচনা করছে? কিছু আত্মার মধ্যে জ্ঞান আছে, কিছু মাটি খুঁড়ে এসব তথ্য পাবে, সেখান থেকে তারা রচনা করবে। তো সেই জ্ঞান তো শ্রীকৃষ্ণ দেননি। তাহলে শ্রীকৃষ্ণ কোন সময় এই কথাগুলো উচ্চারণ করেছিলেন? এটাই তো বুদ্ধি দিয়ে বুঝতে হবে। এখনই সেই মহাভারতের যুদ্ধের সময়, এখন ভগবান শ্রীকৃষ্ণের মুখের দ্বারা এই সত্য গীতা জ্ঞান উচ্চারণ করছে, যার দ্বারা সত্য যুগ আসবে। তো ব্যাসদেবের রচিত গীতা আমরা শুনেছি, পড়েছি, মেনেছি, কিন্তু এসেছে কি? কলিযুগ। কারণ মিথ্যা শরীর, মিথ্যাভাবেই কিছু সত্য কিছু মিথ্যা মিলিয়ে সেটা তৈরি হয়েছিল, তাই তো? তো তার জন্য আসলো মিথ্যা খণ্ড, অর্থাৎ কলিযুগ আসলো। এখন সত্য পিতা সত্য কথা, সত্যনারায়ণের কথা, সত্য জ্ঞান, সত্য গীতা জ্ঞান দিচ্ছেন। এর দ্বারা কি আসবে? সত্য খণ্ড, অর্থাৎ সত্য যুগ আসবে। তো এগুলো বুদ্ধি দিয়ে বোঝার বিষয়, এগুলো তর্কের বিষয় নয়। বুঝতে হবে। একবার না পারো, বারবার ভাবো কথাগুলো কতটা সত্যি, মেলাও। নিজের আত্মার মধ্যে সব উত্তর আছে। অন্তর্মুখী হও, নিজের সাথে নিজে কথা বলো, দেখবে সব প্রশ্নের উত্তর আছে। কিন্তু আমি যদি এ নিয়ে কোনো শাস্ত্র যারা অধ্যয়ন করে তার সাথে আলোচনা করতে যাই, সে তো শাস্ত্র অনুযায়ী বোঝাবে। আমিও তো শাস্ত্র অনুযায়ী বুঝতে চাইতাম এতদিন,
কিন্তু এখন আমি আত্মার মধ্যে যখন আমি সব খুঁজলাম, তখন প্রত্যেকটা সিন একদম পরিষ্কার ক্লিয়ার আমার সামনে। তো বাবা বলছেন, বাবা এখন তোমাদেরকে প্রকৃত সত্য শুনিয়ে পুরুষোত্তম করে তুলছেন। সব ইভিল কথা শুনতে শুনতে তোমরা কনিষ্ঠ হয়ে গেছো। আলোক হলো ব্রহ্মার দিন, অন্ধকার হলো ব্রহ্মার রাত। এইসব পয়েন্টস ধারণ করতে হবে। নম্বর অনুসারে প্রতিটি বিষয়েই দক্ষ হতে হবে। ডাক্তার অপারেশন করে, কারো কারো ক্ষেত্রে 10 থেকে 20,000 টাকা নিয়ে থাকে, কারো আবার খাওয়ার জন্য কিছু থাকে না। ব্যারিস্টারও এমন হয়, অর্থাৎ ডাক্তার এমন তৈরি হয় যে ফার্স্ট ক্লাস ডাক্তার, তারা অপারেশন করার জন্য 10 থেকে 20,000 চার্জ নিয়ে নেয়। তো তার ধনের অভাব হয় না। আবার কোনো কোনো ডাক্তার আছে যারা পেটও চালাতে পারে না, কিন্তু ডাক্তার। তো ব্যারিস্টারও এরকম আছে। কেউ এত, তার ফিজ কত, আবার কেউ দেখো বসে রয়েছে, ডাকে আমার কাছে এসো, তাই না? তো বাবা বলছেন যে তোমরাও যত পড়বে আর পড়াবে ততই উচ্চ পদ লাভ করবে। পার্থক্য আছে, তাই না? বাবা কতভাবে বোঝান আমাদেরকে। দাস দাসীদের মধ্যেও নম্বর অনুসারে আছে। পড়াশোনার উপরেই সব নির্ভর করছে। কোন পড়াশোনার উপরে? এই পড়াশোনার উপরে। নিজেকে জিজ্ঞাসা করা উচিত, আমি কতটুকু ঈশ্বরীয় পঠন পাঠন করি? ভবিষ্যতে জন্ম জন্মান্তর ধরে কি হব? জন্ম জন্মান্তর যা হবে, কল্পকল্পান্তরেও তাই হবে। সেজন্যই পড়াশোনার প্রতি সম্পূর্ণ মনোযোগী হতে হবে। অর্থাৎ আমি, যার শেষ ভালো তার সব ভালো। আমি শেষে নিজেকে খুশি রাখতে পারলে, সুখী রাখতে পারলে, তবে আমি প্রত্যেকটা সিন সুখী আর খুশিরই পাবো। আর আমি এই সিন যদি দুঃখের শেষ করি, কষ্টের শেষ করি, আমি প্রত্যেকটা সিন দুঃখ কষ্টেরই পাবো। তাহলে আমাকে কি রাখতে হবে? যাই হয়ে যাক, বাবা বলে মুখে হাসি যেন মিলিয়ে না যায়, এক রস স্থিতিতে থাকবে, সদা খুশিতে থাকবে। বলছেন যে মা মারা গেলেও, স্ত্রী মারা গেলেও, স্বামী মারা গেলেও হালুয়া তোমাদের খেতেই হবে। হালুয়া খাওয়া বন্ধ করবে না, অর্থাৎ এই জ্ঞানের অমৃত বন্ধ করবে না, কোনো দিন মিস করবে না। প্রত্যেক দিন এই অমৃত খেতে থাকবে, পান করবে, তবে তুমি সঠিক অমরত্ব লাভ করবে। তো যারা এই জ্ঞানামৃত ভালোভাবে পান করেছে, তারা অন্তিমেও সুস্থ শরীরের অধিকারী হয়েছে, সৌভাগ্যবান হয়েছে। যারা এই জ্ঞানামৃত পান করেনি, তাদের শরীরকে কি ধাক্কা দিয়ে দিয়ে চালাতে হচ্ছে না? তাই জন্য বাবা বলছেন এর উপরেই তোমাদের সব কিছু নির্ভর করছে। তাই খুব মন দিয়ে এই পড়াশোনা করতে হবে, কারণ এই প্রত্যেকটি কথা হলো রত্ন। যে যত এখানে এই অবিনাশী রত্ন জমাবে এই বুদ্ধিরূপী পাত্রে, সে তত স্থূল ধন সম্পত্তি পাবে ওই নাটকে। তো বাবা বলছেন বিষ পান ত্যাগ করা উচিত। সত্যযুগে তো এমন বলা হয় না যে ঈশ্বর এসে নোংরা পোশাক পরিষ্কার করেন। এই সময় সবার পোশাক জীর্ণ হয়ে গেছে, তমপ্রধান না? তো প্রত্যেকের শরীর কি এখন ছিঁড়া ফাটা ভাঙাচূড়া, তাই না? এটাও তো বোঝানোর বিষয়। সবচেয়ে পুরানো শরীর কার? যারা প্রথমে এসেছে অভিনয় করতে, না? আমাদের যারা দেবী দেবতা রূপে অভিনয় করেছিল শুরুর থেকে, তাদের শরীরই তো সব থেকে পুরনো। তারা তো প্রথম বস্ত্র পরে পৃথিবীতে এসেছিল অভিনয় করতে, তো তাদের শরীরই সব থেকে পুরানো। আমার এই শরীর বদলাতেই থাকি, আত্মা পতিত হতে থাকে, শরীরও পতিত পুরানো হতে থাকে। শরীর বদলাতে হয়, আত্মা তো বদলাবে না। আত্মা কখনোই বদলায় না। আত্মা শরীর বদলায়, কিন্তু আত্মা কখনোই বদলায় না। শরীরে বার্ধক্য আসে, মৃত্যু হয়, এইভাবে ড্রামা তৈরি হয়েছে। সকলের পার্ট রয়েছে। আত্মা হলো অবিনাশী। আত্মা স্বয়ং বলে আমি শরীর ত্যাগ করছি। দেহি অভিমানী হতে হবে। মানুষ সবাই দেহ অভিমানী, সবাই নিজেকে দেহ মনে করে। বাবা বলছেন অর্ধকল্প দেহ অভিমানী, অর্ধকল্প দেহি অভিমানী। তো অর্ধেক কল্প দাপর কলিযুগ দেহের ভানে থাকি, দেহের ভানের সিন শেষ, এবার আত্মিক স্থিতিতে থাকতে হবে, দেহি অভিমানী। তো অর্ধেক কল্প
সত্যযুগ ত্রেতা যুগে আমরা দেহি অভিমানী থাকি। তো আমরাই শুরুতে প্রথমে আসি, আমরাই শেষ পর্যন্ত, প্রত্যেকটা সিনে আমরাই থাকি। তাই ভগবান আমার পিতা এসে আমাদেরকেই শেখান। দেহি অভিমানী হওয়ার জন্যই সত্যযুগের দেবতাদের মোহজিৎ টাইটেল প্রাপ্ত হয়েছে। কেননা ওখানে সবাই জানে আমরা আত্মা, এই শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করতে হবে। মোহজিৎ রাজার কথাও আছে না, বাবা বোঝান দেবী দেবতারা মোহজিৎ হয়, খুশির সাথে এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করতে হবে। বাচ্চাদের সম্পূর্ণ নলেজ বাবার দ্বারা প্রাপ্ত হচ্ছে। তোমরাই চক্র সম্পূর্ণ করে এখন আবার মিলিত হয়েছ। যারা অন্যান্য ধর্মে ধর্মান্তরিত হয়ে গেছে তারাও এসে মিলিত হবে। অল্প স্বল্প উত্তরাধিকার প্রাপ্ত করবে। ধর্মই পরিবর্তন হয়ে গেল না, জানা তো নেই কত সময় ওই ধর্মে ছিল। 2 থেকে 3 জন্ম নিয়ে থাকতে পারে। তো যারা আমরা সনাতন ধর্মে ছিলাম, তো কেউ ইসলাম হয়ে গেছে, কেউ বৌদ্ধ হয়ে গেছে, কেউ খ্রিস্টান হয়ে গেছে, তারা আবার তো আসবে এখানে, এই ধর্মে চলেও এসেছে অনেকে। তো বাবা বলছেন কাউকে হিন্দু থেকে মুসলমান বানিয়ে দিয়েছে, সুতরাং ওই ধর্মে আগে আসবে, পরে এখানে আসবে। এইসব হলো বিস্তারিত বিষয়। বাবা বলেন এত বিষয় স্মরণ নাও করতে পারো। আচ্ছা, নিজেকে বাবার সন্তান তো মনে করো। ভালো ভালো বাচ্চারাও ভুলে যায়, বাবাকে স্মরণ করে না, মায়া ভুলিয়ে দেয়। তোমরাও প্রথমে মায়ার শিষ্য ছিলে, তাই না? এখন ঈশ্বরের হয়েছ। এই ড্রামার পার্ট। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। যখন তোমরা আত্মারা সর্বপ্রথম শরীরে এসেছিলে তখন পবিত্র ছিলে, তারপর পুনর্জন্ম নিতে নিতে পতিত হয়ে গেছ। এখন বাবা বলছেন নষ্ট মোহ হও, এই শরীরের প্রতিও মোহ রেখো না। এখন বাচ্চারা তোমাদের এই পুরানো দুনিয়ার থেকে অসীম জাগতিক বৈরাগ্য আসে। কেননা এই দুনিয়াতে সবাই একে অপরকে দুঃখ দিয়ে থাকে, সেজন্য এই পুরানো দুনিয়াকে ভুলে যাও। আমরা অশরীরী হয়ে এসেছিলাম, এখন আবার অশরীরী হয়ে ফিরে যেতে হবে। এখন এই দুনিয়া শেষ হবে। তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার জন্য বাবা বলেন মা মেকম স্মরণ করো। কৃষ্ণ তো বলতে পারবে না যে মা মেকম স্মরণ করো। শ্রীকৃষ্ণ তো সত্যযুগে। বাবাই বলেন আমাকে তোমরা পতিত পাবন বলে থাকো, যদি আমাকেই তোমরা পতিত পাবন বলে থাকো যদি, তবে আমাকে স্মরণ করো। আমি তোমাদের পবিত্র হওয়ার যুক্তি বলে দিই, কল্পকল্পের যুক্তি বলে দিয়ে থাকি, যে যখন দুনিয়া পুরনো হয়ে যায় তখন ভগবানকে আসতে হয়। তো কল্পের যুক্তি হলো, বাবা বলেন কল্পকল্পের যুক্তি বলে দিয়ে থাকি যে যখন দুনিয়া পুরানো হয়ে যায় তখন ভগবানকে আসতে হয়। মানুষ তো ড্রামার আয়ু দীর্ঘ বছর করে দিয়েছে, সুতরাং মানুষ ভুলেও গেছে। এখন তোমরা জানো এটা সঙ্গম যুগ, এ হলো পুরুষোত্তম হওয়ার যুগ। মানুষ তো ঘোর অন্ধকারে নিমজ্জিত, এই সময় সব তমপ্রধান। তোমরা এখন তমপ্রধান থেকে শতপ্রধান হচ্ছ। তোমরাই সবচেয়ে বেশি ভক্তি করেছ। এখন ভক্তি মার্গ শেষ হতে চলেছে। ভক্তি হয় মৃত্যুলোকে, তারপর আসবে অমর লোক। তোমরা এই সময় জ্ঞান অর্জন করছো, এরপর ভক্তির চিহ্ন মাত্র থাকবে না। হে ভগবান, হে রাম, এইসব ভক্তি মার্গের শব্দ। এইসব কথা সত্যযুগ ত্রেতা যুগে থাকে না, দাপর যুগ কলিযুগেই থাকে। তো ভক্তি শেষ হতে চলছে, এখন জ্ঞান শুরু হবে, দিন শুরু হবে। তাই আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে দিনে যাওয়ার জন্য। সেই জ্ঞান আমরা অর্জন করছি। তো বাবা বলছেন যে হে ভগবান, হে রাম, এইসব ভক্তি মার্গের শব্দ, এতে আওয়াজ করার প্রয়োজন নেই। বাবা হলেন জ্ঞানের সাগর, আওয়াজ করেন না। তাকে বলা হয় সুখ শান্তির সাগর। শোনানোর জন্য শরীর তো প্রয়োজন, তাই না? তিনি যে শোনাবেন তার জন্য তো শরীর প্রয়োজন, তার তো শরীর নেই।
ভগবানের ভাষা কি কেউ জানে না? এমন তো নয় যে সব ভাষাতেই বলবেন, তা নয়। ওনার ভাষা হিন্দি। কেন হিন্দি? কারণ শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরে শ্রীকৃষ্ণ নিজে হিন্দি ভাষায় কথা বলতেন। তো সত্য যুগেও হিন্দি ভাষাতেই কথা হবে, তাই বাবা এসে হিন্দি ভাষাতেই বোঝান। বাবা একই ভাষাতে বোঝান, তারপর তোমরা ট্রান্সলেট করে বোঝাও। ফরেনার্স ইত্যাদি যার সাথে মিলিত হও না কেন, তাকে বাবার পরিচয় দিতে হবে। বাবা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন। ত্রিমূর্তির দ্বারাও বোঝাতে হবে। প্রজাপিতা ব্রহ্মার কত ব্রহ্মাকুমার কুমারীরা আছে। যে কেউই আসুক, প্রথমে তাকে জিজ্ঞাসা করো কার কাছে এসেছো। বোর্ডে তো লেখা আছে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। উনি তো প্রজা রচনা করেন, ওনাকে ভগবান বলা যাবে না। ভগবান নিরাকারকেই বলা হয়। তো ভগবান দেখো, এটাই হচ্ছে মায়া, মায়ার দ্বারা সৃষ্টি করা। বলে নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি। ভগবান গর্ভে প্রবেশ করেন না, কিন্তু শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরে প্রবেশ করেন, নিজের মায়া বলের দ্বারা নিজেকে রচনা করেন, তারপর তিনি পরিচয় দেন। রচনা সব কিছু করান শ্রীকৃষ্ণের দ্বারা, তাই শ্রীকৃষ্ণ থাকে সামনে। আমরা শ্রীকৃষ্ণকেই ভগবান বলে মানি, জানি, তাই না? তো বাবা বলছেন ভগবান তো তিনি হচ্ছেন বীজরূপ। এই ব্রহ্মাকুমার কুমারীরা হলো ব্রহ্মার সন্তান। তো আমরা এখন কি ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী, ব্রহ্মার সন্তান, অর্থাৎ শ্রীকৃষ্ণেরই সন্তান, তাই না? ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা আমাদের জন্ম দিয়েছেন, ব্রহ্মার দ্বারা আমাদের রচনা করছেন না। এই রূপটা নিজে নিজে রচনা করতে পারতাম? ব্রহ্মার দ্বারা রচনা করেছেন স্বয়ং ভগবান, তাই না? তো বাবা বলছেন তুমি এখানে কেন এসেছো? আমাদের বাবার সাথে তোমার কি প্রয়োজন? তুমি এখানে কেন এসেছো? আমাদের বাবার সাথে তোমার কি প্রয়োজন? কি প্রয়োজনে এসেছো? বাবার শুধু বাচ্চাদের প্রয়োজন। আমরা বাবাকে যথার্থ রূপে জানি, গাওয়াও হয় সন সোজ ফাদার। তো সন্তানের মধ্যে পিতা প্রত্যক্ষ হন, আমরা হলাম এনার সন্তান। তো আমরা শ্রেষ্ঠ কর্ম করতে এসেছি, পিতার পরিচয় দেব না আমাদের আচরণে। তো এখন সেই সময় পিতাকে চেনানোর। পিতার তো নিজে তো এসে বলতে পারছেন না, না আমাদের আচার আচরণের দ্বারা সবাই তাকে জানবে যে এরা ভগবানের সন্তান। তো আমরাও তো সন্তান, আমরাও যাব তার কাছে। তাই বলছেন যে তোমরা কেন এসেছো আমার বাবার কাছে কেন এসেছো? কারণ তুমিও তো সন্তান। তো বাবার তো বাচ্চার প্রয়োজন, ভক্তর আর প্রয়োজন নেই। তো তুমি এখন তাকে পিতা বলে স্বীকার করো। তো আমি পিতা বলবো তবেই না তিনি পিতা, তার বাচ্চা হব তবেই না পিতার পুত্রের সম্পর্ক হবে, না সন্তান আর পিতার। তাই তিনি এখন বাচ্চাকে চায়। তিনি এখন আমাদের ভগবান নন, তিনি এখন পিতা। আমি তার ভক্ত নই, আমি তার সন্তান। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। पुरुषोत्तम हওয়ার জন্য কনিষ্ঠ বানাতে পারে এমন যেসব ইভিল কথা রয়েছে সেসব শুনবে না। এক বাবার কাছ থেকেই অব্যভিচারী জ্ঞান শুনতে হবে। দ্বিতীয় ধারণা, নষ্টমোহ হওয়ার জন্য দেহি অভিমানী হওয়ার তীব্র পুরুষার্থ করতে হবে। বুদ্ধিতে যেন থাকে এই পুরানো দুনিয়া দুঃখই দিয়ে থাকে, একে ভুলতে হবে। এর থেকে যেন অসীম জাগতিক বৈরাগ্য হয়। বরদান, সঙ্গম যুগের সকল প্রাপ্তিকে স্মৃতিতে রেখে চর্তি কলার অনুভবকারী শ্রেষ্ঠ প্রারব্ধী ভব। পরমাত্ম মিলন বা পরমাত্ম জ্ঞানের বিশেষত্ব হল
অবিনাশী প্রাপ্তি হওয়া। এমন নয় যে সঙ্গম যুগ হলো পুরুষার্থী জীবন আর সত্যযুগ হলো পারব্ধি জীবন। সঙ্গম যুগের বিশেষত্ব হলো এক কদম ওঠাও আর 1000 কদম প্রারব্ধ পাও। তো কেবল পুরুষার্থী নয়, শ্রেষ্ঠ প্রারব্ধও আছে। এই স্বরূপকে সদা সামনে রাখো। প্রারব্ধকে দেখে সহজেই চর্তি কলার অনুভব করবে। যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি, এই গীত গাও। তাহলে মন উদ্ভ্রান্ত হওয়া আর তন্দ্রা লাগার থেকে, ঝুটকা খাওয়ার থেকে বেঁচে যাবে। তো যে ভগবানকে পাওয়ার জন্য আমরা কি না করেছি, তো সেই ভগবান পেয়ে গেছি, অর্থাৎ যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি। আর কি পাওয়ার বাকি আছে? কিছুই তো বাকি নেই না। তো ভগবান পেয়েছি অর্থাৎ সমস্ত দুঃখ শেষ। তো তার সাথে যত সম্পর্ক রাখবো, যোগাযোগ রাখবো, তত আমি সুখী হতে থাকবো, আমি নিশ্চিন্ত হতে থাকবো, নির্বিঘ্ন হতে থাকবো। স্লোগান: ব্রাহ্মণদের শ্বাস হলো সাহস, যার দ্বারা কঠিন থেকে কঠিনতম কাজও সহজ হয়ে যায়। তো আমি ব্রাহ্মণ, শুদ্ধ পবিত্র জন্ম হয়েছে, ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী, গর্বের সাথে বলো, গর্বের সাথে চলো। এ গুপ্ত থাকার কোনো বিষয় নয়। তো আমার রক্ষককে, আমার সাথীকে স্বয়ং ভগবান আর শ্রীকৃষ্ণ। তা আমার কোনো চিন্তা আছে, ভয় আছে? তো আমি এই সাহসেই চলবো, এই সাহসেই বলবো, এই সাহসের দ্বারাই কদম উঠাবো। তো যার সাথী ভগবান, তাকে কি আটকাতে পারে আঁধি আর তুফান? তো সবসময় সাহসী হয়ে চলো। সাহসের 1 কদম তুমি রাখো, বাবা 1000 কদমে তোমাকে সাথ দেবে, তোমাকে রক্ষা করবে। তো আজকের অব্যক্ত ইশারা: কম্বাইন্ড রূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও। যেরকম ব্রহ্মা বাবাকে দেখেছো, যে শিব বাবার সাথে নিজেকে সদা কম্বাইন্ড রূপে অনুভব করেছেন আর করিয়েছেন, এই কম্বাইন্ড স্বরূপকে কেউ আলাদা করতে পারবে না। এরকম সুপুত্ররা সদা নিজেকে বাবার সাথে কম্বাইন্ড অনুভব করে। এমন কোনো শক্তি নেই যেটা তাদেরকে আলাদা করতে পারে। তা আমি শিব শক্তি, শিব বাবার শক্তিতেই আমি চলি। তো আমার এই শক্তিও কেউ কেড়ে নিতে পারবে না, আর আমাকে শিব বাবার থেকে কেউ আলাদাও করতে পারবে না। যতই রাবণ আসুক, মায়া আসুক, আমি বৈকুণ্ঠপুরীতে যাব। আমার বিজয় হবেই হবে, কারণ এখানে যেদিন আমার জন্ম হয়েছে, আমার বিজয় সেদিন নিশ্চিত। সফলতা আমার জন্মসিদ্ধ অধিকার, আর বিজয় আমার হয়ে রয়েছে। আমার বিজয় না হলে সত্যযুগ আসবে কিভাবে? তা আমি শুধু করাবনহার করাচ্ছেন, করণহার আমি নিমিত্ত হয়ে করে যাচ্ছি। বাবা যেমন কদম ফেলতে বলবেন, আমি সেই কদমে কদম রেখে চলবো। তো আমি পৌঁছাবো কোথায়? বৈকুণ্ঠতে, শ্রীকৃষ্ণের কাছে, শ্রীকৃষ্ণের মহলে পৌঁছে যাব। তাই এক বাবার থেকেই শুনবো, বাবার থেকেই খাবো, বাবার থেকেই উঠবো, যা কিছু করব বাবার সাথে, তবেই আমার বিজয় নিশ্চিত। ওম শান্তি।